গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর পুরোটা দিন কি কি করি, কি কি না করি, কোথায় যাই, সবটাই শেয়ার করব। পুরোটা ব্লগ দেখতে থাকুন। তো এখন রান্না করব দুপুরবেলার। আর ঘরের বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করলাম। আর কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। আর এখন দুপুরে রান্নার আয়োজন করছি, চলুন দেখায় আজকে কি রান্না করছি। তো এই যে পুঁই শাক, আলু এগুলো কেটে রেখেছি। এই যে বর মাছ নিয়ে এসছে, আজকে ছুটি আছে বরের, সেই কারণে মাছ ফাছ এই সমস্ত নিয়ে এসছে, মাছ সবজি। তো মাছের মধ্যে আজকে নিয়ে এসছে, এটা হচ্ছে আমুদি মাছ আর এইটা হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশটা কিন্তু বেশি বড় না, ছোট সাইজের ইলিশ। আর আমি এবার রান্নাটা বসাবো। করে রান্না করি ইলিশ মাছ, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সিম্পলভাবেই করব, কেন কি ইলিশ মাছে খুব বেশি মশলার এই সমস্ত প্রয়োজন হয় না। তো আমি যেভাবে করি সেইভাবেই শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর এগুলো, এই যে এতগুলো জামা কাপড়, বেডশিট এই সমস্ত দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কালকে সব ধুয়ে দিয়েছিলাম। এই যে সব শুকিয়ে গেছে। আরও এই যে ব্যালকনিতে অনেক কিছু আছে। এই যে আমার পাপা তরমুজ কেটে খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। আমি টিউশন থেকে এসে গেছি। এই যে মা চুলের মাস্ক বানিয়েছে, এখন লাগাবে এই মাস্ক চুলে। তুমি খাবা? তোমার তরমুজ কেটে দেবো? না, কেন? আরে এ তো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আজকে মেয়ের ছুটি, তাই ভাবলাম আজকে চুলে একটু এই যে চুলের এটা লাগিয়ে নিচ্ছি, যদি চুল পড়া বন্ধ হয়। ভীষণ চুল পড়ছে, জানি না এই ইদানিং কিছুদিন হচ্ছে ভীষণ প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে। তাই এই যে এইটা লাগাচ্ছি, যদি কম হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব যে কি এই জিনিসটা লাগিয়ে নিচ্ছি। আর যাই হোক, ওদিকে আমার বরকে বললাম মাছ ভাজাটা একটু বসাতে, তারপরে আমি এসে তারপরে রান্নাটা আবার করছি। আর আমি এই যে লাগাচ্ছি, তা অঙ্কিতা বলছে আমিও লাগাবো। তা এইগুলো তো বাচ্চাদের জন্য নয়, তাই আমি লাগাচ্ছি। এই যে এদিকে ইলিশ মাছগুলো ভাজা করছি, আর কটা ইলিশ মাছ ভাপা করব, সেই রেসিপিটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর একটা কথা বলি, এই যে আমি মাথায় এই লাগিয়ে নিয়ে এই যে রান্নাঘরে রান্না করতে এসেছি, এইটা কিন্তু আমার বরের ভীষণ অপছন্দ। কিন্তু কি করব, আজকে রোববার দিন ছিল আর বরেরও ছুটি ছিল, সেই কারণেই ভাবলাম যে সবাই ঘরে আছে, একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। তা আজকেই সেই কারণে আমি লাগিয়ে নিলাম। আর লাগিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আমার কাজ করতে। এদিকে সর্ষেটা আগে বেটে নিয়ে ওই ছাঁকনিতে কিন্তু সর্ষের পেস্ট ওইদিকে ওইটা ছেঁকে নেব, কেননা ওই সর্ষে বাটাটা ছেঁকে নিলে কিন্তু পেটে ব্যথা এই সমস্ত হয় না। আর সর্ষের পরে পোস্তটা বেটে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করব, মানে ওই একটা পেঁয়াজের, ছোট্ট একটা পেঁয়াজের মানে 1/4 ভাগেরও কম নিলেই হয়। এই যে এইখানে বেটে ওই সর্ষেটা ছেঁকে আর পোস্তটা মিশিয়ে এই যে বাটিতে রেখে দিয়েছি। আর এই যে আমার বরের মুখ চলতেই থাকে দিন ভরেই। ও যাই হোক, এই যে রান্নার এই যে মাছগুলো এই যে কড়াইয়ের মধ্যে, আজকে কড়াইতেই এইভাবে রান্না করব। আর এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি কালো জিরে কিন্তু আগে থেকেই দিয়ে রেখেছি, কাঁচা কালো জিরে। তারপরে কাঁচা মাছগুলোই ভাপা করব। আর এই মাছটা অনেক সময় কালো জিরে ফোড়ন দিয়েও তেলের উপর মাছটা দিয়েও করা যায়, কিন্তু আজকে এভাবে করছি, অন্য আর একদিন অন্যভাবে করে দেখাবো। তো আর এই যে সর্ষে দিচ্ছেন জোরে বলো। আমি তোমার সাউন্ডের একটা কিনে এনে দেবো, মানে গলায় লাগাই কথা কবা, সাউন্ড হতে থাকবে, ঠিক আছে? এদিকে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা কেটে মানে চিড়ে চিড়ে দিয়ে নিয়েছি। আর এই সমস্ত দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে তার মধ্যে আমি একটু জল দিয়েই ভাপা করব পাতলা করে। আর এই
সর্ষেটা যে এই যে ছেঁকে দিলাম, এইটার একটাই কারণ হচ্ছে অনেক সময় সর্ষেটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যায়, আবার অনেকের গ্যাস হয়, অনেকের বুক জ্বালা করে, সর্ষে বাটা কোনো কিছু খেতে পারেন না। তাদের মানে এই ছেঁকে দিলে কিন্তু এই সমস্ত কোনোটাই হয় না, আর খেতেও ভালো হয়, তেতো ফেতো কোনো ওই সমস্ত কোনো কিচ্ছু হয় না, আর মানে কোনো সমস্যাই হয় না, গ্যাস হওয়া কোনো সমস্যা হয় না, সেই কারণেই ছেঁকে নেওয়া। আর যাই হোক, এই যে আমার হয়েই গেছে ম্যারিনেট করা, আর এই যে আমার বরের কথা শুনে তো হাসছিলাম আমি। তো আজকে আমার বরের ওই যে পাতলা ঝোল মতোই করে খাবে, ও খুব বেশি গ্রেভিওয়ালা কোনো কিছু খেতে পছন্দ করে না, তবুও এই যে ওর কথা, এই যে জল বেশি করে দিয়েই ভাপাচ্ছে, কিন্তু এই ইলিশ ভাপাতে এত বেশি জল দিতে হয় না। তো যাই হোক, আজকে এরমভাবে করি, আবার অন্য আরেকটা ব্লগে অন্যভাবে করে আবার দেখাবো। এই যে এদিকে জল দিয়ে আবার একটু কাঁচা তেল দিয়ে আবার এই যে বসিয়ে দিলাম, এবার এইটা দেব ঢেকে। আর এটা হচ্ছে এদিকে আমুদি মাছ, এটা ভাজা করব, আর এদিকে করছিও, এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে আর একটা সবজি রান্না হয়ে গেছে। আর এনারা এই যে শুধু খাওয়া নিয়ে পড়ে থাকে দিন ভরে। এবার ওই ভাপাটাও হবে অনেকটা সময় ধরে, গ্যাসের ফ্লেমটা কম করে অনেকক্ষণ হবে, ততক্ষণ ঘরটা মুছে নিই, তারপরে অঙ্কি পুজো। এদিকে একটা জিনিস দেখাই, এই যে অঙ্কিতা এদিকে পুজোটা করে নিচ্ছে, ওই পুজোটা করে এদিকে এই যে 15 মিনিট মতো পরে এই যে মাছটা উল্টে নিতে হবে, একবার উল্টে পাল্টে আবার একটু ঢাকা চাপা দিয়ে নিতে হবে। আর ততক্ষণে চলুন আপনাদের আর একটা জিনিস দেখাই, এই আর একটু 15 মিনিট মতো আরও হবে তারপরে। আর এই যে বললাম যে একটা জিনিস দেখাই, এই যে ব্যালকনিতে এসছি, ব্যালকনিতে এই যে লঙ্কার গাছগুলো দেখিয়েছিলাম সেগুলোই তো লঙ্কা ধরেছে। এই যে দেখুন, এই লঙ্কাগুলো মানে খাবার মতো হয়ে গেছে অনেকটাই, এই যে দুটো লঙ্কা পুরো খাবার মতো হয়ে গেছে, যেদিন তুলবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করব। আর লঙ্কাগুলো এত সুন্দর স্মেল, যারা জানেন তারা জানেন, আর না জানলে এই যে একটা লঙ্কা আবার নষ্ট মতো হয়ে যাচ্ছে, আর অনেকগুলো ফুলও এসছে, অনেক ফুল ঝরেও যাচ্ছে ঠিকমতো, ওই যে মৌমাছি এই সমস্ত আসছে না, তো ওই জন্য লঙ্কার ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, না হলে অনেক লঙ্কা হতো। আর এই যে ব্যালকনিতে আর ওই যে কারি পাতার গাছ আছে, অ্যালোভেরার গাছ, তুলসী গাছ, অনেক কিছুই আছে। আর এই যে আজকে ব্যালকনিটা অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে, কারণ সব জামা কাপড় তুলে নিয়েছি, আবার তুলে অনেকগুলো কেচে দিয়েছি। আমার এমন কোনো দিন নেই যে জামা কাপড় কাচা হয় না কি ঘর মোছা নেই। তো আজকে যত কাজ দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনেরই কাজ, এমন না আজকে ভিডিও করছি তাই আজকে দেখাচ্ছি, প্রতিদিনেরই 3বার রান্না করা থেকে শুরু করে ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কিছু মানে আমার নিজে একাই করতে হয় সব। আর এই যে রান্নাটা হয়েও গেছে, কথা বলতে বলতে ব্যালকনি থেকে এসে নামিয়েও দিয়েছি। এই রকম হয়েছে দেখতে, কোনো একদিন টিফিন বক্সের মধ্যে ভাপা করে দেখাবো, চলুন আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। ভালো মাছ খেয়ে তো এই যে দেখতেই পেলেন খাবার খেয়ে এই যে চলে এসছে, আবার এই যে কাজ করতে, এগুলো করে নিই, সব গোছানো কমপ্লিট, মানে খাওয়ার পরে 1 সেকেন্ডও রেস্ট হয় না আমার আর। এই যে এই সব গুছিয়ে নিয়েছি, এবার একটু করব রেস্ট করে তারপরে যাব স্নান করতে, কেন কি মাথায় ওই যে ওইটা লাগিয়েছি, একটু সময় থাকতে হবে, নাহলে এখনই স্নান করে নিতাম। তো চলুন স্নান করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। A few moments later. তো যাই হোক, সন্ধ্যার পর আর ভিডিও করা হয়নি, কারণ কি একটু ব্যস্ত ছিলাম, খাবার করলাম, মেয়ের কালকে স্কুল আছে, তা কালকে সকালে সবজিটাও কেটে নিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন বাজে 9টা, আমার রুটিও করা হয়ে গেছে, রুটি করেই স্নান করে নিলাম, কেন কি মাথাটা একটু ধুলাম, এইমাত্র স্নান করলাম, এবার খাওয়া দাওয়া করব। আর যাই হোক, আর ওই ঘরটায় আমার বর কিন্তু পড়াচ্ছে মেয়েকে, এবার খেতে বলবো, খেয়ে নেবে, তারপরে শুতে দেবো, কেন কি সকালে উঠতে পারবে না, না হলে দেখি, চলুন দেখাই আপনাদের। এই যে পড়াশোনা চলছে এখানে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না, অনেক কষ্ট হয়ে গেছে আজকে পুরোটা দিনে,
তো কিছুটা শেয়ার করলাম কাজ, পুরো কাজ তো সম্ভব নয় শেয়ার করা, তো যেটুকু পারলাম করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও।